Hello, assalamu alaikum, and a very good evening to you all. Wish you all a great Eid Mubarak. I hope you had a nice day with your family and friends. সো আশা করি আপনাদের নেক্সট যে 2 3 4 5 6 7 যত দিন আছে সবগুলো খুব ভালো যায় এবং প্রত্যেকটা দিন আগের দিনের থেকে অনেক ভালো যায়, রাইট? সো আই উইশ দ্যাট। অ্যান্ড আজকে আমাদের যে ভিডিওটা আছে সাধারণত আমি টিউটোরিয়াল বানাই বা লেটসে ডিজিটাল ডিভাইসেস বা কোনো চেঞ্জ বা আপডেট থাকলে এগুলো নিয়ে ভিডিও বানাই, বা মোস্টলি প্রিসাইজলি যদি বলি এসইও নিয়ে বানাই অ্যান্ড ডিজাইনিং নিয়ে বানাই বা কমিউনিকেশন ব্র্যান্ডিং এসব সাইড নিয়ে বানাই। যারা আমার ভিডিও দেখেন না বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন না তাদের জন্য আর কি ইমেল ইন্ট্রোডাকশনটা। যারা দেখো তারা তো ইউ গাইজ অলরেডি নো হোয়াট আই ডু, রাইট? সো আজকে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা পেইড কোর্সেরই একটা অংশ, যেটা আমি একটু পরে স্ক্রিনে দেখাবো। সাধারণত আমরা ফার্স্ট ইনিশিয়াল কয়েকটা ক্লাসে আমরা এই জিনিসটা দেখাই, বাট স্টিল দিস ইজ ঈদ অ্যান্ড দিস ইজ ফ্রি ফর ইউ অল। সেকেন্ডে আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আছে। সো স্টিক টু দ্য ভিডিও টিল দি এন্ড। আই উইল লেট ইউ নো হোয়াটস দি অ্যানাউন্সমেন্ট অ্যান্ড লেটস রোল উইথ দি টিউটোরিয়াল উইথ অ্যান ইন্ট্রো। Hey, what's up guys? So we are back on the screen. আমরা স্ক্রিনে ব্যাক চলে এসেছি অ্যান্ড লেটস গেট স্টার্টেড উইথ দি লার্নিং ম্যাটেরিয়ালস, রাইট? সেটা হচ্ছে আমাদের একটা ছবি আছে, আমি একটু যাই। এই ছবিটা হচ্ছে ইফতার প্ল্যাটার অ্যান্ড ইফতার প্ল্যাটার ডিল ইন ধানমন্ডি অ্যান্ড বনানী, অলরাইট? তো কীভাবে আমরা করবো ওটার আগে আমরা একটু যাই কেন করবো। সো আপনি যখন ফাইবার বা অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করেন তখন আপনাদের হয়তো একটা ইউআরএল কাস্টমাইজ করা লাগে বা ইউআরএল এসইও করা লাগে। সো এখানে একটা ভালো পুশ দেয়, রাইট? আরেকটা হচ্ছে আপনি যখন এসইও করার পরে এই ছবিটা যখন গুগলে ছাড়বেন বা আপনার হয়তো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা কোনো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট বা কোথাও যেখানে আপনি কাজ করেন, আপনি যখন ছাড়বেন তখন একটা ইন্ডেক্স বলে এটাকে হয়তো লাইক এসইও যে রোবটসগুলো থাকে তারা ক্রল করে ওভার দ্য ইন্টারনেট। তো আপনি পোস্ট করা 24 আওয়ার্সের মধ্যে এই জিনিসটাকে ক্রল করতে একটু হেল্প করে, ওই রোবটগুলোকে হেল্প করে যে আচ্ছা এই ছবিটা এই জিনিস নিয়ে। সাধারণত এসইওর কনসেপ্টটা কি, এটা হচ্ছে লাইক আপনি ইন্টারনেটকে বুঝতে সাহায্যে করছেন যে কীভাবে জিনিসটা কাজ করে, লাইক হোয়াট আর দ্য এলিমেন্টস গিভেন ইন দিস ইমেজ। সো ওইটাই জাস্ট আপনি একটু কন্টেন্টে লিখে দিলেন বা এটা টাইপে লিখে দিলেন। সো এই জিনিসটাকে কানেক্ট করার জন্য এখানে আমরা ইমেজের টেক্সটে কিছু কাজ করব অ্যান্ড অবভিয়াসলি ম্যানিপুলেট করার চেষ্টা করবে না, কজ গুগল ইজ রিয়েলি স্মার্টার দ্যান ইউ থিঙ্ক, অলরাইট? সো এখানে কীভাবে করতে হবে, আমরা এখানে যাবো ভিউতে যাওয়ার পর আমাদের যে আছে শো মোর যাবো। সো নাভিগেট ডিটেলস পেন। সো আমার এটা কিন্তু উইন্ডোজ 11 এই কারণে ইন্টারফেসটা এভাবে দেখাচ্ছে। আপনার হয়তো জাস্ট এখানে ভিউতে গেলে ডিটেল পেনটা পেয়ে যাবেন, রাইট? আমার একটু জাস্ট শো মোরে যেতে হবে, দেন এখানে ডিটেলস পেন যেটা আছে এটাতে যেতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ছবিটা সিলেক্ট করা আছে। সো হোয়েন আই সিলেক্ট দিস আমার কিন্তু এখানে একটা জিনিস চলে আসছে, রাইট? যে কবে নেওয়া হয়েছে, দেন ট্যাক্স কী, রেটিং কী, দেন ডাইমেনশনস কী, সব কিছু চলে আসছে, রাইট? এখন আপনি কী কারণে মানে কী টপিক বা কী কিওয়ার্ডের জন্য আপনি এটাকে স্ট্যান্ড করতে যাচ্ছেন, রাইট? তো স্ট্যান্ড করানোর জন্য আপনার মেইনলি যে কাজটা করতে হবে ওটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি যে আপনার তো মাথায় আছে অলরেডি লাইক বা একটা রিসার্চ করছেন যে কীভাবে মানে কোন কিওয়ার্ডের জন্য এটা স্ট্যান্ড করাবেন। সো এই সেন্সে এখানে জাস্ট আমি অলরেডি রিনেম করছি, এটা হচ্ছে ইফতার প্ল্যাটার ডিল ইন ধানমন্ডি অ্যান্ড বানানি। সো ইট ইজ ওয়ান অফ আওয়ার ক্লায়েন্টস কন্টেন্ট। এখানে দিলাম, দেওয়ার পরে আমি সেম জিনিসটা ট্যাক্সে না দিয়ে আমি টাইটেলে দিয়ে দিই, লাইক আমার ইমেজের টাইটেলটা কি, Ctrl V দিয়ে দিলাম, অলরাইট? ওকে, সো সেভ করা লাগবে না আপাতত। এখন একটু ট্যাক্সে যাই। সো আমি যখন ফেসবুকে ক্যাম্পেইনটা রান করব আমার দরকার যে ধানমন্ডি এবং বনানীর মানুষ যাতে এই জিনিসটা দেখে। সো অবভিয়াসলি আমার মেইন হচ্ছে ধানমন্ডি ফার্স্ট, দেন এই যে কলনটা আছে, আই ডোন্ট নো হোয়াট ইজ কল্ড, সেমিকলন ভুলে গেছে, সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ধানমন্ডি দেন বনানী, দেন কোনটা আসছে, ওকে ফাইন। সো এই দুইটা প্লেসটা আমি অলরেডি কালেক্ট করছি, রাইট? আমার কজ এই দুইটা প্লেস আমার টার্গেট করা লাগবে। দেন আমি যাব ইয়েতে লেটস সে কাদেরকে দেখাবো আমি জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে ক্রিম অ্যান্ড ফার্স্ট, যেহেতু আমাদের ক্লায়েন্টের কাজটা হচ্ছে এটাতে, সো ওনাদের নাম এটা দিলাম, ওকে ফাইন, ভালো কথা। ইফতার কন্টেন্টটা কি ইফতার নিয়ে, ঠিক আছে? ইফতারের পরে আমরা প্ল্যাটার দিলাম। আচ্ছা, একটু ম্যানিপুলেট করবো জিনিসটাকে, এটাকে ম্যানিপুলেট বলা যায় না, বিকজ আমাদের যেহেতু প্ল্যাটারের অফারিংটা হচ্ছে বিকাশে কীভাবে পে পাবে তারা ইনস্ট্যান্টলি, তারপরে সিটি টাচ বা সিটি ব্যাংকের মাধ্যমে পে করলে কীভাবে পাবে। সো অবভিয়াসলি ওই জিনিসটা একটু পুট করবো, বরং করবো সিটি ব্যাংক, দেন উই আর গোয়িং ফর লেটস সে বিকাশ অ্যান্ড ক্যাশব্যাক, একটা খুবই ভালো একটা ওয়ার্ড। সো বিকাশের কারণে আসলে ক্যাশব্যাক ওয়ার্ডটা একটা ভালো পুশ পাইছে, প্রতি ঈদেই একটা পায়। যেমন অফারটা থাকুক বা না থাকুক আমরা গিয়ে বলি বিকাশে কি 20% ক্যাশব্যাক আছে। সো এই জিনিসটা কাজ করে, একটা ভালো একটা ওয়ার্ডটা ইন্ট্রোডিউস হয়ে গেছে আর কি মার্কেট প্লেসে, মার্কেটে
আই মিন যারা কেনাকাটি করে তাদের কাছে। অলরাইট, ক্যাশব্যাক, দেন সিএনএফও বলা হয় এদেরকে। অলরাইট, দেন ইফতার অলরেডি একবার করছি, সো এটা রিডান্ডেন্ট হয়ে যাবে। সো ইফতার না করে ইটস লাইক ডিলস দিতে পারে, ইফতার ডিলস হয়। সো আমরা আমি কিন্তু সবসময় বলি যে আমাদের ক্যাপিটালাইজড করে স্টার্ট করতে হবে। রাইট, করলাম, ফাইন, Ctrl+A Ctrl+C একটু কপি করে রাখি, হোয়াট ইফ উই লস ইট। আচ্ছা, করলাম ধানমন্ডি বানানি, ওকে ফাইন। রেটিংসটা পরে দিব। ইফতার প্ল্যাটার, টাইটেল, অথার্স, কমেন্টস দেওয়ার দরকার নাই। কমেন্টস দিলে ভালো, বাট অত আবার কাজও করে না, সো লেট ইট বি। ক্যামেরা এগুলো দরকার না, ওকে ফাইন। এবার আমি দেখেন আনরেটেড, তো এখানে আমি একটা করবো, আগে এটা সেভ করি। সেভ করলাম, ফাইন। সেভ করার পর এখানে জাস্ট রেটিংস, ওকে দ্যাটস নাইস। রেটিংটা চেঞ্জ করতে দিচ্ছে না। সো উইন্ডোজ 10-এ আমাদের কিন্তু 5 স্টার দেওয়ার একটা পসিবিলিটিস ছিল, বা আমরা করতে পারতাম, বাট এখানে ওরা ব্লক করে দিছে। বাট আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হন, ইটস রিয়েলি নাইস অপরচুনিটি ফর ইউ টু অ্যাড ইট আপ টু 5 মার্কস। 5 মার্কস করার পর আপনি এখানে জাস্ট সেভ করে দেবেন। অলরাইট, সেভ করলে হয় কি, লাইক ইটস অথেন্টিক মনে হয় আর কি, লাইক আমার ভেরিফাইড, যে কাজটা করে তার সাইড থেকে ভেরিফাইড আর কি জিনিসটা। এই সো আই গেস দ্য ভিডিও ওয়াজ রিয়েলি হেল্পফুল ফর ইউ। আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল, রাইট, আমরা বলছিলাম ভিডিওর শুরুতে। সো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের জুনের 10 তারিখ থেকে আমাদের অফিসে আমাদের নেক্সট ব্যাচটি খুলতে যাচ্ছে। সো আপনারা যারা ঈদের দিন, লাইক এখন যেই টাইমে পোস্ট হয়েছে এই ভিডিওটি, এই টাইম থেকে শুরু করে ঈদের 7ম দিন পর্যন্ত, সেম টাইম পর্যন্ত যে লিমিটটা থাকে, এই 7 দিনের মধ্যে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন, আপনারা পাচ্ছেন 20% অফ অন এভরি কোর্স। অ্যান্ড অনেক স্টুডেন্ট আমাদেরকে জানিয়েছে, লাইক ভাই আমরা একটু অনলাইন ক্লাস করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, সো অনলাইন ক্লাসের যদি কোনো ব্যবস্থা থাকতো ইট উড বি ফান। লাইক আমরা ক্লাসও করতাম, অনলাইন ক্লাসে সেটাও করতাম, ওকে ফাইন। লাইক যাওয়া যেত না, লাইক যাওয়া লাগতো না আমাদের ক্লাসে গিয়ে। সো অনেকে দেখলাম এখানে ইউজ টু, সো উই হ্যাভ অ্যান অপরচুনিটি টু রেজিস্টার ইন আওয়ার অনলাইন ক্লাসেস টু। সো অনলাইন ক্লাসও আমাদের জুনের 10 তারিখ থেকে শুরু হবে। ওইখানেও তোমরা 20% অফ পাচ্ছ, তোমরা যদি এই 7 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে নাও, তোমাদের সিটটা যদি বুক করে নাও। সো সিট সাধারণত আমরা অত বেশি রাখি না পার কোর্স। প্রিভিয়াসলি যারা কোর্স করছে, ইউ গাইজ নাও, আমরা খুবই লিমিটেড রাখি, বিকজ আমরা একটু কনসেন্ট্রেটেড, লাইক একটু 1-to-1 ফোকাস দেওয়ার চেষ্টা করি। সো এই ক্ষেত্রে আমাদের আমরা ম্যাক্স পুশগুলো হয়তো 15 রাখি পার কোর্স। সো ইয়া, let us know in the comment section like which course would you like to avail. আর তোমাদের যদি one more thing, তোমাদের যদি একটু সমস্যা হয়, লাইক এই কোর্সটা কিনে কি আমার আদৌ লাভ হবে, বা এই কোর্সে কী আছে, বা এটাও কি আরও 4-5টা কোর্সের মতন কমন কিছু কিনা, ফ্রড কিনা, সামথিং লাইক দ্যাট, আমি আমার পার্সোনাল যে নাম্বারটা আছে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি। সো তোমরা চাইলে এখানে কল করে আগে শিওর হও যে কন্টেন্টগুলো আছে বা যে এলিমেন্টসগুলো আছে কোর্সের সিলেবাসে বা আউটলাইনে, ওইটিকে আদৌ তোমার নিডসগুলোকে ফুলফিল করছে কিনা, রাইট? ইফ ইট ইজ নট, ওয়াই উড ইউ বাই ইট, ম্যান? ডোন্ট। সো মেক এ গুড পারচেস ডিসিশন. Think that it's syncing with your want and all or not. If it syncs, then go for it, man. See you in the class. Ta-da.